যারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিয়ে করবে প্ল্যান করছো, এবং আপনারা যারা আপনাদের ছেলে বা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, চিন্তা করছেন, এই ভিডিওটা প্লিজ মন দিয়ে দেখবেন। এই ঘটনাটা আমাকে একজন মেয়ে আমাকে বলেছিল। মেয়েটার নাম এখানে বলা সম্ভব নয়। একজন মেয়ে যার বয়স ছিল 24, এবং ওই মেয়ের বাড়ির লোক ওই মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য একজন ছেলে ঠিক করে। সবই ঠিকঠাক ছিল, বিয়েও হয়ে যায়। কিন্তু বিয়ের কিছুদিন পর ওই মেয়েটার বর কোনো কারণে মারা যায়। মেয়েটা ভেতর থেকে ভেঙে পড়ে। তাও নিজেকে শক্ত করে মেয়েটা সেকেন্ড একটা বিয়ে করে, ওটা প্রেম করে। ও ভেবেছিল যে আগে আমার সাথে যা খারাপ হয়েছে হোক, এবার থেকে আমার জীবন আনন্দে ভরে যাবে। বিয়ের কিছু মাস পর ওই মেয়ের বর এবং ওদের বাড়ির লোক প্রতিদিন ওই মেয়েকে ওর প্রথম বিয়ে, ওর বর মরে যাওয়া, এইগুলো নিয়ে কথা শোনাতে থাকে। পর এটা এমন পর্যায়ে পৌঁছয়, মেয়েটা না সহ্য করতে পেরে ওর বাপের বাড়িতে চলে আসে। হ্যাঁ, ওই মেয়েটাকে স্যালুট, কারণ ও আত্মহত্যা করেনি। অ্যাকচুয়ালি আমরা ছেলে বা মেয়ে সব সময় লাইফ পার্টনার যে হবে তার লুক এবং মানি এইটা দেখি। হ্যাঁ, এইটা 100% ইম্পর্টেন্ট, বিশেষ করে টাকা। খেতে হলে, বাঁচতে হলে, কাপড়ের জন্য টাকাটা ইম্পর্টেন্ট, মানছি। কিন্তু কেন সবাই শুধু এইগুলো দেখেই ডিসিশন নিয়ে নেয়? কেন তারা ওই মানুষটার সাথে বিয়ের আগে কিছুদিন সময় কাটায় না? দেখো, ভালো খারাপ এটা সবার মধ্যেই থাকে, কিন্তু তোমার সাথে ও কি বিহেভিয়ার করবে এইটা ইম্পর্টেন্ট। তাই বলে সব ছেলে বা সব মেয়ে ভালো হয় না। সব শেষে একটাই কথা বলবো, তুমি মেয়ে বা ছেলে হও, সবার সাথে জুড়ে থাকো, মিশে থাকো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিপেন্ড হবে না। আমরা যখন অন্যের উপর ডিপেন্ড হই, বেশিরভাগ প্রবলেম
ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন।